জিবরাইল রাসূলের কাছে আসলো, আসিয়া বলে, ও মায়ার নবী গো, আপনি কি জানেননি আল্লাহ আপনার মর্যাদা কিভাবে বাড়াইলো? বলে কিভাবে বাড়াইলো? লাউলা কামা খলাকতুল জান্নাহ ওয়া লাউলা কামা খলাকতুন নার। আল্লাহ বলেছে, আপনি নবীকে যদি আল্লাহ না বানাইতো, ফয়দা না করতো, সৃষ্টি না করতো, লাউলা কামা খলাকতুল জান্নাহ, তাইলে আমার আল্লাহ জান্নাত বানাইতো না। জবান থাকলে বলি ইয়া রাসূলুল্লাহ। ও গো কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা, ও গো কামলি ওয়ালা তুমি, সবাই সবাই, ও গো কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা, ও গো কামলি ওয়ালা তুমি, তুমি প্রাণের নবী, তুমি দানের ছবি, তুমি প্রাণের নবী, তুমি যে নূরে মুজাসসাম, সাল্লে আলা কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা, ও গো কামলি ওয়ালা তুমি। উচ্চ আওয়াজে বলি মারহাবা। লাউলা কামা খলাকতুল জান্নাহ, আল্লাহ আপনি রাসূলকে না বানাইলে খোদা কি কসম আল্লাহ জান্নাত বানাইতো না। সুবহানাল্লাহ। ও গো নবী, আল্লাহ আরো বলেছে, ওয়ালাউলা কামা খলাকতুন নার, আমার আল্লাহ যদি গো আপনি বন্ধু নবীরে না বানাইতো, তাইলে আমার আল্লাহ জাহান্নামও বানাইতো না। সুবহানাল্লাহ। কেমন নবী পাইলেন রে? দিলের কানটা লাগায়া দেন, অন্তরটা নরম করে বসে যান, সামান্য কিছু সময় আলোচনা করব, বুঝবেন, কথাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। কেমন নবী পাইলেন? যেই নবীকে আল্লাহ না বানাইলে জান্নাত বানাইতো না, জাহান্নামও বানাইতো না। বন্ধু, এমন নবী আমাদের দরকার আছে না নাই? দুই হাত তুলে বলেন আছে না নাই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। বন্ধুরে, কেমন নবী পাইলেন? যেই নবীর উসিলায় আল্লাহ জান্নাত বানাইলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি এই মুহূর্তে কোরআনুল কারীম খুলিয়া দেখেন, আপনাদের সিলেটে কোরআন আছে না নাই? জোরে বলি আছে না নাই বাবা? আমার আল্লাহ কোরআনে বলে দিল, ও নবী, ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী গো আমি আল্লাহ নিজে আপনার আলোচনা, আমি আল্লাহ নিজে সমুন্নত করেছি, আপনার মর্যাদা আমি আল্লাহ নিজে সরাসরি বাড়ায়া দিলাম। আচ্ছা বলেন বাবা, আল্লাহ যদি তার নবীর শান বাড়ায়, আল্লাহ যদি তার নবীর মর্যাদা বাড়ায়, আমার আপনার মতো 2 টাকার মানুষ নবীকে যদি ভালো না বাসি, নবীকে যদি না চিনি, নবীকে যদি গালি দেই, নবীকে যদি আমার আপনার মতো বলি, নবীকে যদি খাটো করিয়া কথা বলি, বলেন তো লস কি আমাদের না রাসূলের? কাদের লস? কি বুঝলেন বাবা? রাসূলের শান, ইজ্জত, আজমত, রেসপেক্ট সরাসরি আমার আল্লাহ নিজে বাড়াইলো। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন একবার নবীর কাছে আসলো, নাম শুনছেননি? তাইলে শুনেন এই আয়াতের ব্যাখ্যায়। আমি গল্প গুজব করব না, কোরআন হাদিস থেকে কিছু কথা বলবো, শুনতে রাজি আছেন না নাই? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে জারীরের মধ্যে এসেছে, আতানি জিবরিল, জিবরাইল নবীর কাছে আসলো, আসিয়া বলে, ও গো মায়ার নবী গো, আপনি কি জানেননি কাইফা রাফা'তু যিকরাক, আল্লাহ আপনার মর্যাদা কেমন ভাবে বাড়াইছে আপনি কি জানেননি? নবী বলে, ওয়ালা আল্লাহু আ'লাম, এরে জিবরাইল আমার আল্লাহই ভালো জানে। কে ভালো জানে? আরো জোরে বলি, কে ভালো জানে? এইবার আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে জানায়া দিল,
ইদা যুকিরতু যুকিরতা মাই। আল্লাহ বলেন নবী গো, আমি আল্লাহ যেখানে আপনি রাসূলকে সেখানে রেখেছি। আমি আল্লাহর স্মরণ যেইখানে আপনি রাসূলের স্মরণ যেইখানে, ফিল আযানি আযানের মধ্যে, ফিল ইকামাতি ইকামতের মধ্যে। এরা সিলেটের বাবারা জবান খুলে বলেন, আযানের মধ্যে রাসূল আছে না নাই? জবান খুইলা কোন আছে না নাই? ফিল ইকামাতি ইকামতের মধ্যে নবী আছে না নাই? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে আপনাদের মুয়াজ্জিন ইকামত দেয় কি দেয় না? জোরে বলেন, দেয় কি দেয় না? নামাজের মধ্যে রে বাবা, তাশাহুদের মধ্যে আমি আপনি যখন তাশাহুদ পড়ি, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু বলি কি বলি না? জোরে বলেন, বলি কি বলি না? তাইলে নামাজে নবীর নাম আছে না নাই?